জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে বাংলায় ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি যাচ্ছি সেখানে। বাংলাদেশ এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভুয়া পদত্যাগপত্র দেখিয়ে কঠিন থেকেও কঠিন বিপদে পড়ল ডক্টর ইউনূস। কয়েকের ভিতরেই পতন ঘটতে চলেছে ইউনূস সরকারের। এদিকে শেখ হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী বলল জাতিসংঘ থেকে। হঠাৎ ঘুরে যেতে পারে ক্ষমতার চাকা। ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য খুবই দুঃসংবাদ। ডক্টর ইউনূসকে আমরা যুক্তরাষ্ট্রের মাটিতে আমরা অবাঞ্ছিত ঘোষণা করতে আসছি। ভারতে শেখ হাসিনা তার নেতাকর্মীদের উদ্দেশ্যে কিছু বক্তব্য দিয়েছেন। সাময়িক সময়ের জন্য আমি দেশ ছেড়েছি, কিন্তু আজীবনের জন্য নয়। আমার সঙ্গে যা ঘটেছে তার সবকিছুর হিসাব নেব আমি। এটা আমার বাবার দেশ, এটা আমার হাতে গড়া বাংলাদেশ। বাংলাদেশে ফিরে আসবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অংশ নেবেন নির্বাচনে। দেশে ফিরবেন শেখ হাসিনা। বার্তা সংস্থা রয়টার্সের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরো প্রথম ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াল ফারুকী আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে ভিডিওর শুরুতে আপনারা কিছু অংশ দেখেছেন, ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওর মূল আলোচনা বা মূল বিষয়বস্তু। দর্শকের বিষয় নিয়ে বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আমি সংক্ষেপে করার ক্ষেত্রে মূল আলোচনা চলে যাচ্ছে। তার আগে আপনাদের ছোট্ট একটু অনুরোধ জানাতে চাই, যদি আমাদের চ্যানেলটিতে এক বন্ধু নতুন থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক আর বেশি কথা না বলে আমরা ভিডিও ফুটেজগুলোর মাধ্যমে বাকি বিস্তারিত অংশগুলো দেখে আসব। দুঃসংবাদ, ডক্টর ইউনূসকে আমরা গৃহবন্দী অবস্থায় আছেন শেখ হাসিনা। বাড়ির ঠিক কাছে একটা সুপার শপ আছে, সেখানেও হেঁটে যেতে পারছেন না। কান্নাকাটি করছেন, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, আর আল্লাহর কাছে হয়তোবা তওবা করছেন। এমনই দৃশ্য আমরা ভাবছিলাম। কলিজার টুকরা সন্তান পুতুলের সাথে তার দেখা হচ্ছে না, জয়ের সাথে ফোনে কথা হচ্ছে না। এর পরপরই চট করে দেশে ঢুকে যাব, ফোন কল ভাইরাল, তারপরে আরেকটা ফোন কল ভাইরাল, আর আজকে আরও এক তথ্য সামনে এলো। বেসিক্যালি ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের মানুষকে একটা বিভ্রান্তির মধ্যে রেখেছে, এটা তো স্পষ্ট প্রমাণিত। আসলে দিল্লিতে রানীর হালে আছেন শেখ হাসিনা। আজকে ভারতীয় গণমাধ্যম আপনার যেই তথ্যগুলো দিয়েছে সেগুলো যে ভুল, সেটা আবার ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমস তারা তাদের এক প্রতিবেদনে এই তথ্যগুলো সামনে নিয়ে আসছে। দর্শক, ভারতে কেমন আছেন শেখ হাসিনা? মেয়ের সাথে শুধু দেখা না, একসাথে জগিং চলে, নেতাকর্মীদের নিয়ে বৈঠক চলে, পাশাপাশি হালকা পাতলা খাবারও চলে। আরও বেশ রাজকীয় কায়দায় জীবন উপভোগ করছেন ভারতে। আরও পরিকল্পনা করছেন হয়তোবা কিভাবে বাংলাদেশে আওয়ামী লীগকে আবার উজ্জীবিত করা যায়। আপনার ফিনান্সিয়াল টাইমসের তথ্য অনুযায়ী রাজধানী দিল্লিতে মেয়ে পুতুলের সঙ্গেই থাকছেন হাসিনা। এমনকি তাকে তার দলবল নিয়ে দিল্লির অন্যতম অভিজাত পার্ক কি বলা যায় লোদি গার্ডেনেও ঘোরাফেরা করতে দেখা গেছে শেখ হাসিনাকে। 18ই সেপ্টেম্বর প্রকাশিত প্রতিবেদন সংবাদ মাধ্যমটি বলছে, গত মাসে বাংলাদেশ থেকে যাবার পর নয়াদিল্লির নৈশভোজের অনুষ্ঠানগুলোতে যেই ইস্যুটি আলোচনার বিষয় হয়ে উঠেছে, শেখ হাসিনা এখন কোথায়। ভারতীয় গণমাধ্যম, বাংলাদেশের গণমাধ্যম নানান ধরনের প্রতিবেদন যখন দেখিয়েছে, তারপরই সামনে এসেছে শেখ হাসিনা কোথায়। এ নিয়ে ইনভেস্টিগেশন চালিয়েছিল ফিনান্সিয়াল টাইমস। তাদের সাংবাদিকদের ক্যামেরাতে ধরা পড়েছে শেখ হাসিনার এমন রাজকীয় জীবনযাপন, বা আমরা যা শুনছিলাম আসলে তা কোনোটাই সত্য নয়। আর যেটা হচ্ছে যে সীমান্তের কাছে তিনি আছেন, চট করে ঢুকে যাবেন, সেটা আসলে তিনি মিথ্যে কথা বলেছেন। বাংলাদেশের একটা পরিস্থিতি আসলে হয়তো অনুধাবন করার জন্যই তিনি এই কথা বলেছেন। সীমান্তের কাছে না, তিনি এই মুহূর্তে আছেন সরাসরি দিল্লিতে। আর হাসিনার বিষয়ে বরাবরই সকল কিছুই গোপন রাখছে ভারত সরকার, আর এর কারণে তার অবস্থান নিয়ে জল্পনা কল্পনা চমকেছিল আপনার ভারত এবং বাংলাদেশে। বিভিন্ন মাত্রার বিশ্বাসযোগ্যতার সাথে ভারতের এই আড্ডাবাজ ক্লাবের সদস্যরা ব্যক্তিগতভাবে দাবি করেছেন ভারতীয় সরকারের একটি সেফ হাউসে রয়েছেন এই মুহূর্তে তার মেয়ে সাইমা ওয়াজেদ এবং শেখ হাসিনার সাথে শেখ রেহানা। তিনি তার মেয়ে সাইমা ওয়াজেদের সাথে থাকছেন, যিনি চলতি বছরের ফেব্রুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দিল্লি ভিত্তিক পদে আঞ্চলিক চাকরি নিয়েছেন। এমনকি আওয়ামী লীগের যেই নেতারা বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছেন ভারতে,
আপনারা দেখবেন অনেকেই ভারতে প্রবেশের চেষ্টা করেছে, তো সেই নেতাদের সাথেও আপনার বৈঠক করছে বা বিভিন্ন জায়গায় তিনি আড্ডা দিচ্ছেন বা ঘুরে বেড়াচ্ছেন। আর এই প্রধানমন্ত্রীর অবস্থান বা অন্যান্য বিষয়ে ভারত সরকার বেসিক্যালি নীরবতা রেখেছে। দিল্লির দেশি বিদেশি সংবাদ মাধ্যমগুলো বেশিরভাগ এমন দাবি করে দিয়েছে যে তারা শেখ হাসিনাকে আসলে কোথাও খুঁজে পাচ্ছে না বা তাদের গণমাধ্যম তার কোনো রকম হদিসও পাচ্ছে না। এটা আসলে ভারতের স্বার্থে ভারত করছে। এখন প্রশ্ন হচ্ছে যে আজকে যখন তার ভিসা শেষ হয়ে গেল, তিনি কি ভারতেই থাকবেন নাকি তাকে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে? ভারতের আইন কি বলছে? বাংলাদেশের সাথে ভারতের 2013 সালে যে সর্বশেষ চুক্তি হয়েছে অথবা প্রতিবেশী রাষ্ট্র হিসেবে যে চুক্তিগুলো আছে সেই চুক্তির আওতায় ভারত কি শেখ হাসিনাকে আশ্রয় দিতে পারে? তবে মজার ব্যাপার হচ্ছে ভারতের প্রত্যেকটা রাজনৈতিক দল, আপনারা দেখেন যে ভারত একমাত্র দেশ না, পৃথিবীর অনেক দেশ নিজেদের দেশের মধ্যে নানান কিছুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ আছে, দলাদলি আছে, পাল্টাপাল্টি বক্তব্য আছে, হানাহানি আছে, কিন্তু পররাষ্ট্র নীতিতে তারা কিন্তু ঠিক একজোট। আপনি তো দেখেন গেল কয়েকদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের রাহুল গান্ধীর যে বক্তব্য, নরেন্দ্র মোদীর যে বক্তব্য, মমতা দিদির যে বক্তব্য, বেসিক্যালি প্রত্যেকটা দল তারা আলাদা কিন্তু প্রত্যেকেরই একটা বক্তব্য একটা ইস্যুতে খুবই সিম্পল। আওয়ামী লীগ ইস্যুতে এবং বাংলাদেশ ইস্যুতে সোজা হিসাব, বাংলাদেশের মসনদে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ভারত শান্তি ফিল করে। আর এটার বেশ কিছু কারণও আছে। আমরা অতীতে দেখেছি ভারত কিভাবে অবৈধ সুবিধা নিয়েছে বাংলাদেশের কাছ থেকে, সীমান্তে হত্যা করেছে, সরকার নীরব ছিল। তো সকল কিছু মিলিয়ে আওয়ামী লীগের নেতাকর্মী যারা টেনশন করছিলেন যে প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী কি খায় না খায়, তারপর অনেক ছবি টবি ভাইরাল হচ্ছে, আসলে কিছুই না, তিনি খুব ভালো আছেন, আরামায়েশে আছেন, আর বিভিন্ন দেশে থাকা নেতাকর্মীদের সাথে যোগাযোগ করছেন। এমনকি এই মুহূর্তে বাংলাদেশের জাতিসংঘের যে তদন্ত কমিটি আসছে তাদের কাছে আওয়ামী লীগের নেতাকর্মীরা কি করবে না করবে সেই সম্পর্কে নানান গাইডলাইনও দিচ্ছেন। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। মোদি যে পৃথিবীর সব থেকে বোকা প্রধানমন্ত্রী, এটা একবার না 10 বার বলছি, এবং গুগল সার্চে কিন্তু এটাই আসে, পৃথিবীর সব থেকে বোকা প্রধানমন্ত্রী হচ্ছে মোদি। এর মতো বোকা একজন মানুষকে কিভাবে ইন্ডিয়ার মতো এত বড় একটা দেশ, পৃথিবীর সব থেকে বড় গণতান্ত্রিক দেশ, প্রধানমন্ত্রী হিসাবে রাখে, আমার মাথায় কাজ করে না। আর এত বড় একটা দেশ তারা পররাষ্ট্রনীতিতে ব্যর্থ কেন? দেখেন, পররাষ্ট্রনীতিতে কিন্তু ব্যর্থ। এই আশেপাশের দেশগুলোর দিকে তাকান, কোন দেশটার সাথে ইন্ডিয়ার ভালো সম্পর্ক নাই? কারোর সাথে ভালো সম্পর্ক নাই। বিশেষ করে বর্তমানে ইন্ডিয়ার জন্য সব থেকে চ্যালেঞ্জিং যে দেশটা সেটা হচ্ছে বাংলাদেশ, ঠিক না? ইন্ডিয়ার জন্য সব থেকে চ্যালেঞ্জিং যে দেশটা, যে বাংলাদেশের সাথে যে বর্তমান যে একটা প্রবলেম চলতেছে, আপনি গিয়ে দেখেন কলকাতাতে কোনো ট্যুরিস্ট নাই, বাংলাদেশের মানুষ চিকিৎসা নিতে ইন্ডিয়াতে যাচ্ছে না, এবং ভিসা বন্ধ করা এক প্রকার ইন্ডিয়া। লসটা কার হইতেছে? বাংলাদেশের লস। দিন শেষে ইন্ডিয়ারই হইতেছে। এটা কি বাংলাদেশ হইতেছে? ইন্ডিয়াতে যে ব্যবসায়ীগুলো আছে তারা নিজেরা বলতেছে এখন মানে পর্যটক নাই, তারা ব্যবসা করতে পারতেছে না, বেচা কিনা নাই, তাদের দোকান ব্যবসা প্রতিষ্ঠানে বেচা কিনা নাই। এবং এই যে বাংলাদেশের জনগণের ভিতর যে একটা মানে ইন্ডিয়া বিরোধিতা চলে আসছে, এটা তো ইন্ডিয়ার জন্য অনেক বড় হুমকি। দেখেন, আমাদের দেশটা কিন্তু ছোট, এখানে অনেক জনসংখ্যা, কিন্তু এই জনসংখ্যাগুলোকে, এই জনসংখ্যার বিরুদ্ধে গিয়ে ইন্ডিয়া কখনো কি মনে করেন শান্তিতে কাজ করতে পারবে? আপনি বলেন। মালদ্বীপের মতো দেশ, ছোট্ট একটা দেশ, তারা যদি ইন্ডিয়াকে এক প্রকার ঘাট ধাক্কাতে বের করে দিতে পারে, তাহলে বাংলাদেশ পারবে না কেন? বাংলাদেশ তো পারবে। এই মুহূর্তে মোদির কি দরকার? ইন্ডিয়ার সাথে একটা সম্পর্ক তৈরি করা। সেক্ষেত্রে কি করতে হবে? বাংলাদেশের যে প্রধানমন্ত্রী বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, তার সাথে একটা মিটিং করা তো প্রয়োজন। আমি বুঝি না যে এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে একটা মানে বৈঠক করলে কি এমন ক্ষতি হবে ইন্ডিয়ার? আমার তো এটা মাথায় কাজ করতেছে না। ইন্ডিয়ার কি এত বড় ক্ষতি হয়ে যাবে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে একটা বৈঠক করলে? বৈঠক করলে তো একটা সমাধান আসবে যে বাংলাদেশ কি চায়, ইন্ডিয়া কি চায়। বাংলাদেশে তো চাওয়ার কিছু নাই। বাংলাদেশ কি পাইছে ইন্ডিয়ার কাছ থেকে বলেন? বিগত সময় ইন্ডিয়ার কাছ থেকে বাংলাদেশ কি পাইছে? আমরা তো দিয়ে আসতেছি, আমরা তো কোনো কিছু পাই নেই। গত আমাদের যে মানে অবৈধ প্রধানমন্ত্রী ছিল, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো বলছে যে আমরা ইন্ডিয়াকে এত জিনিস দিছি, দেওয়ার কিছু নাই, আমরা তো কিছু পাই নাই। তো বৈঠক করলে তো আমরা দিবই, মানে তা আপনাদের কাছে তো বেশি কিছু পাবো না। যেমন আপনাদের সাথে আমরা অলরেডি আগে আপনার $14 বিলিয়ন ছিল, এখন এটা কমে $12 বিলিয়নে চলে আসছে ডলারের বিজনেস। আপনারা আমাদের দেশ থেকে করেন। হ্যাঁ, আমাদের দেশ থেকে আপনাদের পৃথিবীর যেসব দেশ থেকে রেমিটেন্স যায়, তৃতীয় অবস্থা, মানে আমাদের দেশ থেকে আপনার এত পরিমাণ টাকা নেন, তৃতীয় অবস্থানে আছে। যাই হোক, তো এই জিনিসগুলো তো আপনার বিবেচনা করা উচিত যে আমাদের দেশটা ছোট হইতে পারে, কিন্তু আমাদের দেশের সাথে আপনার তো অনেক বড় একটা বিজনেস। সেই হিসাবগুলো তো আমাদের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে আপনার এই মুহূর্তে সম্পর্ক করা ছাড়া কোনো উপায় নেই। ভালো একটা সম্পর্ক তৈরি করা উচিত, ভালো একটা সম্পর্ক বিল্ড আপ করা উচিত। সেখানে আপনি কি করলেন যে আপনি ব্যস্ততা দেখাইতেছেন, তার মানে ইগনোর করতেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে।
কেন ইগনোর করতেছেন? ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আপনার স্ত্রীকে চাবে, মানে আমাদের যে অবৈধ প্রধানমন্ত্রী আপনার দেশে পালাইছে তাকে ব্যাক চাবে এইটার জন্য, এই ভয়ে? না কিসের ভয় আপনার? কিসের এত ভয় কাজ করে? তো প্রিয় দর্শক, কিন্তু আপনার সবাই ভিডিওটা দেখে বিস্তারিত বুঝতে পেরেছেন আজকের ভিডিওর মূল আলোচনা। ভিডিওটি দেখে আশা করি আপনার কাছে ভালো লেগেছে। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানিয়ে ফেলুন। দেখাবো না কোনো ভিডিওতে, আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ এতটুকুই, দেখাবো না কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।